আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নিন, শুভেচ্ছা নিন। এইমাত্র অন্তর্বর্তীকালীন নতুন সরকার শপথ গ্রহণ করলো। কার্যত বাংলাদেশে গত 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত সাংবিধানিক সরকার ছিল না। যদিও এটাও সাংবিধানিক সরকার, যদিও গণভোটে নির্বাচিত না, তবে অনেকেই বলবেন যে এটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার। অনেকেই নানাভাবে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যারা শপথ করলেন, মোটামুটি একটা ভালো সবারই একটা যেটা মূল্যায়ন, যেটা বোঝা যাচ্ছে যে যারা উপদেষ্টা হিসেবে আসছেন এরাও নানা শ্রেণী পেশার মানুষ, এবং ছাত্র জনতার পক্ষ থেকে 2 জন উপদেষ্টা আছে। এরাও বেশ দক্ষতা বা দক্ষতা তাদের নাই, এটা বলা যায়, কিন্তু যোগ্যতা যে তাদের আছে এটা তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। তো আশা করি তারা দেশ পরিচালনায় ভালোভাবে কাজে লাগবেন। তো এখানে একটা বিশেষ বিষয় হলো যে এই সরকার আসলে কতদিনের। আমাদের আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা বিধান ছিল যে সেই সরকার আসতো আসলে 3 মাসের জন্য, কিন্তু নিকট অতীতে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেটা কিন্তু অনেক বছর ছিল, প্রায় 2 বছরের মতো ছিল, এবং মানুষ সেনা সমর্থিত সরকার বলতো। কিন্তু এই সরকারটা কিন্তু সেনা সমর্থিত না, এই সরকারটা কিন্তু জনসমর্থিত বিপ্লবী সরকার। কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে মানে গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারপরের একটা সরকার। এই সরকারের কিন্তু আসলে ওইভাবে টাইম ফ্রেম বেঁধে দেওয়ার কোনো সুযোগ নাই, বা টাইম ফ্রেম বেঁধে দিয়ে তাদেরকে ব্যাখ্যা বা প্রশ্নবাণে জর্জরিত করার সুযোগ নাই, যেহেতু এটা অনেকটা বিপ্লবী সরকার। এটাই মনে করছেন অনেকে, অনেকেরই ধারণা এরকম যে হ্যাঁ, তবে তারা বরাবরই যে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকারের প্রধান কাজ হলো গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনা, যেটা গণতন্ত্র বিগত 15 বছর ধরেই যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অভাব ছিল, এবং সে কারণে যে নানা জায়গায় যে জঞ্জাল তৈরি হয়েছে, এটা খুব ভয়াবহভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। শুধু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে না, সমাজের নানা জায়গায়, নির্বাচন কমিশন থেকে শুরু করে, বিচারালয় থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, সমস্ত জায়গায় একটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। এখানে কোনো জায়গায় মানে অপরাধ, অপকর্ম বা মানে একটা অনিয়মের যে কি বলা যায় যে পারদ, এটা সব এত হাই আছে যে এরপরে হয়তো এটা সব ভেঙেই পড়েছে অনেকটা। কারণ এখন বোঝা যাচ্ছে যে সরকার পতনের পরে পুলিশ বাহিনী প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে। পুলিশ বাহিনী অনেকভাবে কি বলা যায় যে আজকে পর্যন্ত, গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের কোথাও পুলিশ তার দায়িত্ব পালন করছে না। 2টো কারণে করছে না। এক হলো যে তাদের মনোবল নষ্ট হয়ে গেছে, 2 নম্বর হলো যে তারা আক্রান্ত হয়েছে, 3 নম্বর হলো তারা আক্রমণ করেছে, 4 নম্বর হলো যে তারা একটা অবৈধ বা অনৈতিক আদেশে মাঠে নেমে কেউ জীবন বিপন্ন করেছে, কাউকে বিপন্ন করে নিজেরা বিপদে পড়েছে বা কাউকে বিপদে ফেলেছে। এটা একটা বড় সমস্যা, এবং এটা এই সরকারের জন্য ভীষণ চ্যালেঞ্জ। অর্থাৎ যেখানেই হাত দেবে সেখানেই দেখা যাবে যে পুঞ্জীভূত নানা সমস্যায় প্রতিষ্ঠানগুলো হাবুডুবু খাচ্ছে। তো খুব সহজে এর থেকে বের হয়ে আসা সহজ কাজ হবে না। তবে আশা করা হচ্ছে যে এই সরকার তাদের সময় অনুযায়ী বা তারা যত দ্রুত পারে, এরকম প্রতিশ্রুতি হয়তো তাদের আছে যে তারা কাজ করছেন এবং তারা কাজ করবেন, এবং যত দ্রুত সম্ভব তারা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এরকম একটা কমিটমেন্ট তাদের আছে। তো আমরা যেটা হয়ে থাকি যে আমাদের আগের অভিজ্ঞতা থেকে যে এই সরকার কতদিন থাকবে, এই সরকার সেনা সমর্থিত সরকার হলো কিনা, এই সরকার বছরের পর বছর থাকবে কিনা, এই একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে কিনা,
এটা আসলে এখন আর বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে জন্ম হয় একটা সরকার, অথবা বলা যায় যে একটা বিপ্লবী সরকার। সো বিপ্লবী সরকার এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে জন্ম হওয়া সরকারকে ওই তকমাতে বা ওই ব্র্যাকেটে বন্দি করার সুযোগ নাই বলেই বিশেষজ্ঞরা মনে করেন। তো আসলে আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসুক, এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যেহেতু নানা গুণের অধিকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, যার নানা বিষয়ে কাজের অভিজ্ঞতা আছে এবং তার গোটা জীবন মানুষের জন্য কাজ করেছেন, এবং এই দেশেরও তিনি এর আগে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যখন বিচারপতি হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা ছিলেন, তখন উনি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রযুক্তি মন্ত্রণালয় সম্ভবত এই দায়িত্ব ছিলেন। সো তার একটা কিছুটা অভিজ্ঞতা আছেও। তো আর আসলে তার অভিজ্ঞতা, এই রাষ্ট্র যদিও অনেকে বলার চেষ্টা করেছেন যে দেশ চালানো অনেক কঠিন কাজ, ডক্টর ইউনূস দেশ চালাবেন, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনেকে, কিন্তু আশা করা যায় যে তিনি যেহেতু কোনো রাজনৈতিক দলের লেজুন না, বা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আসেনি, তার যেহেতু ব্যক্তিগত চাওয়া পাওয়া এখানে শূন্য, সেক্ষেত্রে তিনি তার কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং তার স্বপ্ন বা তার প্ল্যান বাস্তবায়নে কোনো রকম শৈথিল্য দেখাবেন না, কোনো ধরনের পক্ষপাতিত্ব তিনি করবেন না। তবে যেখানে যা করা দরকার তিনি তা করবেন, সেই বিশ্বাস রাখা যায়। তো সময় তো ভিউয়ার্স, আমরা অপেক্ষা করি দেশে একটা সুন্দর শাসন ব্যবস্থা ফিরে আসুক, এবং আমরা সেটা উপভোগ করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।